রসুল, কথা বুঝছেন? আশিকে রসুল যে হোক, আশিকে রসুল যে হোক, সে যদি আপনার একটা আদ্যা মানুষ হয়, একবারে সমাজের নিকৃষ্ট লোক হয়, সেও আমার মাথার তার। আর দুশ্মনের রসুল যদি পাহাড় পরিমাণ এলেন বুজুর্গ ইবলিসের মতো আপনার মহামানব হয়, তারা আমাদের পায়ের নিচেও জায়গা নেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ আশেক ছাড়া বুঝবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছে রসুলের সবচাইতে বেশি প্রেম আপনি রসুলুল্লাহর প্রতি রাখতে হবে। কারণ রসুলকে আপনি অবমাননা করবেন, রসুলের শানে কটূক্তি করবেন, আবার এরকম স্টেজে এরকম চেয়ারে বসে বসে মানুষকে উল্টা পাল্টা বুঝাবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন আয়াত নেই, আল্লাহ পাক বলে বান্দা এরকম জায়গায় বসে বসে তোমাদেরকে কি করবে? ধোঁকা দিবে। কারণ জিন শয়তান হচ্ছে মানুষ শয়তান বড় মারাত্মক। আমি এখন একটা কথা আপনাকে সহজে যেরকম প্রেন্টে ঢুকাই ফেলতে পারবো বাবা, ওই যে জিনে আপনাকে দূরের থেকে অসহায় দিতে হবে, আপনার রক্তের সাথে মিশতে হবে, তার অনেক পরিকল্পনার সময় লাগবে। কিন্তু মানুষ সাথে বসে মুহূর্তের মধ্যে আপনাকে এরকম একটা অসহায় দিয়ে দিবে। আমরা বড় মারাত্মক জাতি, আমরা বড় মারাত্মক জাতি বাবা। কারণ সাথে বসে আপনাকে এরকম একটা অসহায় দিয়ে দিবে, মুহূর্তের মধ্যে আপনি অনেক কিছু ভুলে যাবেন, তার কথাটাকে সঠিক মনে করবেন। এই কারণে আল্লাহ বলছে যে মানুষ শয়তান বড় মারাত্মক। ইন্না শয়তানা ইনসান আদুব্বুম মুবিন। কারণ জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো বড় কঠিন। আমি কোরআন থেকে বলতেছি বাবা, আমি আড্ডা থেকে প্যাকেজ করে নিয়ে আসি নাই যে মন করা মতো আপনাকে বলে দিচ্ছি। আমি ওই কোরআনের কথা বলছি যেই কোরআন আল্লাহ পাক বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যারা পরিমাণ সন্দেহ করতে পারবেন না, যারা পরিমাণ সন্দেহ করবেন আপনি বেঈমান ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করবেন। আরেকটা এসএমএস কথার পাকে আমার মনে হয়ে গেল বাবা বলে যায়, রহমতুল্লাহ আমিনকে কেমন ভালোবাসবেন জানেননি? আপনার ফ্যামিলি চলতেছে, আপনি এরকম সম্পদের মালিক, ফ্যামিলিটা 40 দিন আপনার চলবে, চলতেছে, চলবে, রিজিকের পয়সা আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না। কারণ জানা কথা মনে যখন হয়ে গেছে আপনাকে জানিয়ে দেওয়া। কারণ আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কথার মতো আজকে কথাগুলো বলে যাচ্ছি, সুদ দিতে পারতেছি না বাবা, ঠান্ডার কারণে বুঝতে পারতেছেন কথাগুলো, একটু আমলে নেন বাবা, আমলে নেন। একটা কথা যদি কাজে লেগে যায় আজকের এই প্রোগ্রাম সার্থক। আপনার রাসূলুল্লাহ বলে উম্মত, ও আমার আদরের উম্মত, তুমি যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে যাও, তোমার ফ্যামিলিটা কয়েকদিন চলবে ভালো মতো। তুমি কি করবা? যদি আমি রাসূলের রওজা পর্যন্ত আসার তোমার সামর্থ্য হয়, তুমি যদি চলে আসলা রে উম্মত, আমি রাসূলের রওজায় কিনারে মুহাব্বতে ঈমান নিয়ে তুমি দেখো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে, তুমি উম্মতকে আমি কাল মাহশরের ময়দানে ডান হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে নেওয়া যাওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি উম্মত ওই পরিমাণ সম্পদের মালিক হইয়া কি করলা না, আমি রাসূলের রওজার কিনারে আসলা না, আমি রাসূলকে ভালোবাসলা না, আমি রাসূলকে সালাতু সালাম দিলা না, উম্মত জানিয়ে রাখো তুমি মৃত্যুবরণ করার পরে তুমি কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলা, নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলা, নাকি বেদিন হয়ে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলা, আমি রাসূলের এটা জানার বিষয় নয়। বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃসংবাদ উম্মতের জন্য হতে পারে না বাবা। আমি যখন 19 সালে মক্কা মদিনা রমজানে আপনার উমরার উদ্দেশ্যে যাই, আমি যাওয়ার আগে জানতাম না, এই হাদিসটা আমি পড়ি নাই। আমি আসার পরে কিছুদিন পরে আপনার ওই হাদিসের আপনার খুতবা কাটতে কাটতে আমি যখন এই হাদিসটা সামনে পড়ে বাবা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা পরে নো গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব
তোমার কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া। আমি আল্লাহর দরবারে কত যে শুকরিয়া আদায় করলাম, আমার জায়গা থেকে আগামী 20 বছরও আমি আপনার মক্কা মদিনা যাওয়ার চিন্তাও করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন 19 সালে আপনার কি করেছে, আমাকে কবুল করেছে। আমার বাবা আগে গিয়েছে, বাবা আসার পরে আমি আপনার পিছন দিয়ে, বাবা যাওয়ার পরে আমার মন যে এরকম চটপটা, ফিরে আসার পরে বলি বাবা এরকম যদি হইতো বাপে ফুটে একত্রে যাইতাম। আজকে 2.5 বছর পার হয়ে যা, আমার বাবা আর দুনিয়ার মধ্যে না। আড্ডার মাওলার শামসুল হক জিহাদি যারা চিনে ফেলেছেন, আমি ওনার সন্তান। আমি তখন পাগল পারা হয়ে যায়, আমি সোনার মদিনায় গিয়ে রসুলের কদমে সালাম দিয়ে লাস্ট একটা বন্দি করলাম যে দুনিয়া নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য গুছিয়ে আমি একেবারে মক্কা মদিনার আপনার যাত্রা, ওইখানে গিয়ে দেখি কোনো কর্মসংস্থান হয় কিনা। সমস্ত কিছু গুছিয়ে আমি একেবারে আপনার চলে গিয়েছিলাম, কিন্তু রাসূলুল্লাহর সিদ্ধান্তর বাহিরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত রকমের পলিসি, যত কিছু সাজাই আমি আর আপনি, যত রকমের যত কায়দা করি বাবা, লাভ হবে না রহমতুল লিল আলামিনের দরবার থেকে যদি বাজেট না হয়। এটা স্পষ্ট কথা, আপনি একবারে বাংলা জ্ঞানে, স্বাভাবিক জ্ঞানে বুঝেন। আল্লাহ পাক হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা প্রত্যেকবার নামাজের মধ্যে এটা পড়তে হয় বাবা। আমরা আল্লাহ পাক ওই সূরার মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে বলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ পাক সমস্ত কিছুর রহমত আমার রাসূলকে আপনার দান করে দিয়েছে, এতে আমার আর আপনার কোনো আপত্তি আছে কিনা বাবা? এটা কিন্তু রাখতেই হবে, এটা আপনি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক যতটুকুর জন্য, যত আলমের জন্য আল্লাহ পাক আল্লাহ রব, ততটুকুর জন্য আমার আপনার নবী হচ্ছে রহমত, দয়া। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যত রকমের পলিসি, যত কিছু সাজান না কেন, আল্লাহ পাক বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর চেষ্টা করবেন বাবারা সব সময় রাসূলের সুন্নাতগুলো ফলো করার জন্য। এই দাড়িগুলা চাটবেন না, ছোট ছোট করবেন না। যার যে অবস্থা আছে, আমার মতো অল্প আছে, যাদের বেশি আছে লম্বা লম্বা, যত লম্বা করবেন। হ্যাঁ, আপনার মাত্রা আছে, এভাবে আপনার এক মুষ্টির পরে আপনার প্রয়োজনে আপনি কেটে দিতে পারবেন। ওটা হচ্ছে আপনার আমার জন্য শরীয়তের মাসালা। আর লম্বা করবেন, এটা হচ্ছে মুহাব্বতের মাসালা বাবা। আমার রাসূলের সাথে মুহাব্বত যত লাগাইয়া দিবেন গো, আপনি আল্লাহ পাকের দৈনিক 5 ওয়াক্ত ফরজ ইবাদত 5 বার মসজিদে যাবেন, ইমামের সাথে ফরজ ইবাদত করবেন, আপনার ফরজ আয়দা হয়ে যাবে। কিন্তু যদি আপনি কি করেন, ওই 5 ওয়াক্ত নামাজের পরে পরে বাড়তি কিছু ইবাদত করেন, আপনি যদি নফল ইবাদত করেন, কোরআন পারেন, কোরআন খুলে খুলে তেলাওয়াত করেন, এগুলা যদি আপনি করেন, তখন আপনি হয়ে যাবেন আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। বলেন বাবা ঠিক কিনা? আমি বলতেছিলাম কেউ থাকবো না, আমি থাকবেন না, আপনি থাকবেন না, আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে আজরাইল রে আজরাইল, রে আজরাইল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের প্রাণ তুমি নিয়েছো, এবার আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিচ্ছি, তুমি নিজের জানটুকু নিজে বাহির করো। মালাকুল মউত এভাবে যখন হাত দিবে, হাত দিয়ে বলবে আল্লাহ, ও গনিব রব্বুল আলামিন, এত কষ্ট আমি যদি জানতাম গো আল্লাহ, মানুষের প্রাণ বাহির করা এত কষ্ট আমি যদি জানতাম, এই চাকরি থেকে আমি অনেক আগে অব্যাহতি নিতাম গো আল্লাহ। আমি যখন হাত দিলাম আমার জানটুকু কবজ করার জন্য আল্লাহ, এত কষ্ট সাকরাতুল মউত বাবা।
ওই দিন আমারও সামনে আপনারও সামনে এটা যদি সহজ করতে চান, ওই যে আমি বলছি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে বাবা কতটুকু সময় লাগে, কতটুকু সময় যায়? আপনি 24 ঘন্টা আজকে যদি মনে করেন আমি হাসপাতালের বেডে শুয়ে যাই, আপনি শুয়ে যান, 1 ঘন্টার অক্সিজেন দিতে কত টাকা লাগে? 1 ঘন্টা আপনি যখন মানুষের লাইফ সাপোর্ট দিয়ে পেলে আবার যখন নিঃশ্বাস নিতে পারতেছেন আলাদা অক্সিজেন দেওয়া লাগে, একটা ঘন্টার জন্য কত টাকা বিল দেওয়া লাগে। কিন্তু আজকে সারাদিন যে আমি এই অক্সিজেন নিলাম আল্লাহ প্রদত্ত, আমি কোনো বিল দিছিনি বাবা। আপনারা দিছেন, একটু জবান চালাইন, কেউ দিছেন, কেউ দেন নাই। তো রব্বুল আলামিন বলে বান্দা বিনিময় চাই না, বিনিময় তোদের কাছে চাই। ওই মসজিদের মধ্যে যা গিয়ে আমি রবকে 5 ওয়াক্ত 5 বার একটু সেজদা দে রে বান্দা। আল্লাহ পাকের গোলামিটা আপনি কাঁধে মাথায় নিয়ে নেন। এর চাইতে বড় আদর, এর চাইতে বড় মোহাব্বত, এর চাইতে বড় ভালো জিন্দেগি আপনার জন্য আর কিছু না বাবা। শুধু নিজে নয়, আপনার ফ্যামিলিতে তারা কি করে, আপনার ছেলে মেয়ে, বউ বিবি বাল বাচ্চা, তারা ঠিক মতো কি করে কিনা, তারা আপনার আমল করে কিনা, তারা পর্দায় থাকে কিনা, এটাও আপনার দায়িত্ব, এটাও আপনার ফরজ বাবা। এই যে 1 মাস পরে, 1 মাস না আর আপনার কয়েকদিন, 1 সপ্তাহ মনে নাই, আমাদের রমজান, মাহে রমজান সামনে বাবা। আল্লাহ পাক প্রত্যেকের জন্য ফরজ করেছে। এই ফরজের পরে পরে মাঝে মাঝে আমরা বছরে যে সমস্ত রোজা থাকি, এগুলা হচ্ছে আপনার নফল সুন্নত। এগুলা থাকলে আপনার আমার জন্য যেরকম এই মাসে আমার রাসূল মা আয়েশা বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী যে এই শাবান মাসে রোজা শুরু করতো, রোজা কি আর ভাঙবে? না না ভাঙবে। আমি জানতাম না, আমি বুঝতে পারতাম না, এত বেশি বেশি রোজা থাকতো। আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আছে। এটা যদি কোনো